হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর সর্বপ্রথম তোমাদের সবাইকে জানাই, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সবার যেন এই বছরটা অনেক অনেক আশা আকাঙ্ক্ষার পূর্তি হয়, সবার যেন ইচ্ছে পূরণ হয় সেটা নিয়ে, সেই আশা নিয়ে শুরু করছি আজকের রিডিং। আজকের রিডিং হবে মিথুন রাশির জন্যে। দেখে নিই জানুয়ারি 2025। দাঁড়ানো, এখনো পর্যন্ত তো হোম পেজটা হয়নি। জানুয়ারি 2026 কেমন যেতে পারে দেখি। ওকে, একটু সময় লাগবে। জানুয়ারি 2026, 2026টা সড়গড় হতে, তাই না? আচ্ছা, জানুয়ারি 2026 কেমন যাবে দেখে নেবো। প্রথমে দেখবো রুন স্টোনস দিয়ে যে তোমাদের ওভারঅল কি এনার্জি আসছে। তারপরে দেখবো টর্চ রিডিং দিয়ে যে আগামী বছরের প্রথম মাসটা কেমন যেতে পারে দেখে নিই। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতে নমো নমঃ। প্লিজ আমাকে দেখাও রুন স্টোনস এর মাধ্যমে মিথুন রাশির আগামী বছরটা কেমন যেতে পারে। আগামী আগামী বছর বলছি, আগামী বছরে জানুয়ারি 2026 কেমন যাবে। জানুয়ারি 2026 তিনটে নেব, দেখিনি কেমন যাচ্ছে। জানুয়ারি 2026-এর প্রথম স্টোনটা যেটা দেখতে পাচ্ছি, রিয়াদও এসছে। রিয়াদও মনে কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের কর্মক্ষেত্রের ভ্রমণ আছে, নতুন কোথাও হঠাৎ করে হয়তো ভ্রমণে যেতে হতে পারে, বা স্বতঃস্ফূর্তভাবে কোথাও হয়তো কোনো একটা উম, মানে বলে না, বাঙালিদের মধ্যে একটা কথা আছে, আহ কি বলে ওটাকে? ওটাকে বলে যে কি বলে, উচ্ছ্বসিত তোর জল বিয়ে নাকি একটা বলে না কি? আমার বরটা এখনো মনে পড়ছে না, এখন বলতে গিয়ে পেটে আটকে গেল। আরে, হুজুকে, যেটাকে আর কি বলে। হুম, তোমাদেরকে হঠাৎ করে মনে হলো যে যাই একটু ঘুরে আসি এখানে, যাই একটু ঘুরে আসি ওখানে। হঠাৎ করে তোমার মনে হলো যে বেরিয়ে আসি। তো ওই যে হঠাৎ করে বেরিয়ে আসার যে একটা পোকা বাঙালিদের মধ্যে থাকে না, এই জিনিসটা হয়তো তোমার মধ্যে জেগে উঠতে পারে। তো এই জিনিসটার জন্য হয়তো বেরোতে হতে পারে, বা হতে পারে যে কর্মক্ষেত্রের উন্নতির জন্য কোথাও তোমাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে। ওকে, এটা আজকে দেখতে পাচ্ছি আমাদের মিথুন রাশির জন্য। আর দেখে নি কি আছে। আর হচ্ছে লেগিউস। লেগিউস যেটা বলে, লেগিউসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে তোমার খুব সম্ভবত সমুদ্র বা সমুদ্র তটভূমি এলাকার মধ্যে কোথাও যেতে হতে পারে, বা তোমার কিছু ভিভিড ড্রিমস আসতে পারে। ভিভিড ড্রিমস মানে হঠাৎ করেই কোনো একটা এমন স্বপ্ন যেটা আর কি ঘুম ভেঙে গেলেও হয়তো অনেকক্ষণ তুমি ওই স্বপ্নটা নিয়ে ভাবছো, বা স্বপ্নটা এমন মনে হবে যে ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে কিছু একটা এরকম তোমার সঙ্গে ঘটেছে বা তোমার সঙ্গে ঘটতে চলেছে। একটা ক্লিয়ারিটি বা একটা স্বপ্নের মধ্যে দিয়ে হয়তো সংকেত তুমি পেতে পারো। ওকে, আর লেগুস দিয়ে যেটাতে আবেগ, তোমার ভিতরে কোনো একটা আবেগ অস্থিরতা থাকবে, বা কোনো একটা স্বপ্ন বা স্বপ্নের মধ্যে ভয়ও পেতে পারো। স্বপ্ন ভয় বারবার আসছে, স্বপ্নের মধ্যে ভয় পেতে পারো, স্বপ্নের মধ্যে এমন কিছু একটা আশা পূরণ সেটাও দেখতে পারো। কিছু একটা এমন আসবে যেটা কি তোমার স্বপ্ন মধ্যে দিয়ে তোমাকে ইন্ডিকেশন দিয়ে দেবে জানুয়ারি মাসে, যে তোমার আগামী দিনগুলো কেমন যেতে। ওকে, তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্রেথ্র। প্রেথ্র কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু তোমার শক্তি বা তোমার সৃজনশীলতা, তোমার সৌন্দর্য, তোমার ভিতরের যে একটা এক্স ফ্যাক্টর বলে না, আকর্ষণ বাড়বে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি যে তোমার যদি তোমার কোনো নৃত্যশিল্প বা কোনো রকম যদি পারফরমেন্স থেকে থাকে সেটা কিন্তু খুব দারুণ হবে। খুব পারফরমেন্স খুব সুন্দরভাবে তুমি উম করে উঠতে পারবে। আর যেটা দেখতে পাচ্ছি তোমার আনন্দ বা তোমার হাসি খুশির যে একটা আ আকর্ষণ, সেটা কিন্তু অনেকেই অবহেলা করতে পারবে না, বা অনেকেই সেটার প্রতি আকর্ষিত হবে। ওকে? তোমার ভিতরে একটা রহস্যময়ী একটা অ্যাট্রাকশন থাকবে। সেটা কিন্তু মানুষ আম ভীষণভাবে মানুষের চোখে পড়বে।
আগামী জানুয়ারি 2026। ওকে, 3টে স্টোন আমি দেখলাম আগামী জানুয়ারি 2026-এ যা ঘটতে পারে। ওকে, এবার দেখে নিই ডটের মাধ্যমে কি আর ঘটতে পারে জানুয়ারি 2026-এ। দেখে নিই জানুয়ারি 2026-এ কি কি ঘটতে পারে। প্রথমে দেখে নেব শরীর স্বাস্থ্য। যেখানে মিথুন রাশির শরীর স্বাস্থ্য জানুয়ারি 2026-এ কেমন যেতে পারে। মিথুন রাশির জানুয়ারি 2026-এ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। 6 অফ পেন্টিকেলস, শরীরের খেয়াল রাখতে হবে, তার জন্যেও পারিপার্শ্বিক পরিবারের সবারও শরীর খেয়াল রাখতে হবে, সেটাও দেখতে পাচ্ছি। কেউ যদি একটু অবহেলা করে সেখানেও কিন্তু তার খেয়ালও একটু হলেও রাখতে হবে। ঠান্ডা লাগার একটা ধাঁচ আছে। অন্য কারোর হতে পারে, সেটা পরিবারের ছোটদের বা বয়োজ্যেষ্ঠদের সেদিকে একটু খেয়াল রাখতে হবে। হুম। আচ্ছা, চোখের খেয়াল রেখো। শরীর স্বাস্থ্যের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, চিন্তা ভাবনা বা ওভার থিংকিং এর জন্য মাইগ্রেন হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। দুশ্চিন্তা অবশ্যই, ভীষণভাবে দুশ্চিন্তা করছো। কর্মক্ষেত্রের উন্নতি বা পরিবারের উন্নতির জন্যে ভীষণ তুমি দুশ্চিন্তা করছো। সেই কারণে কিন্তু একটু হলেও তোমার শরীরের বা ডিপ্রেশন বলবো না, এটা পূর্ণিমা বা অমাবস্যার একটা সময় কিন্তু ভীষণভাবে তোমাকে কষ্ট দিতে পারে। বা তোমাদের যদি কোনো রকম ইমোশনালি তুমি যদি কষ্ট পেয়ে থাকো, কোনো উম কি বলবো? আ ইমোশনাল বলতে তোমার যদি কোনো রিলেশনশিপের জন্যে কোনো রকম কষ্ট পেয়ে থাকো, তো সেইখান থেকে কিন্তু একটা মাসের শেষের দিকে একটা উপশম হতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, সানগ্লাসেস একটু ব্যবহার করো। রোদের কারণে কিন্তু তোমার শরীরে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডাতে প্রবলেম হতে পারে। ওকে? ১ সেকেন্ড আমি একটু আমার মোবাইলটাকে সাইলেন্ট করি। নাহলে বিরক্ত করছে ভীষণ। আর ওকে, বিরক্ত করবে না। দেখে নিই এবার শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্র। মিথুন রাশির শিক্ষাক্ষেত্র জানুয়ারি 2026 কেমন যেতে পারে? মিথুন রাশির শিক্ষাক্ষেত্র জানুয়ারি 2026। হুইল অফ ফরচুন, 3 অফ কাপস, বন্ধু-বান্ধবের সহযোগিতা থাকবে। আর এখানে হুইল অফ ফরচুন যখন মোটামুটি ভালো উন্নতির দিকে যাচ্ছে, বৃহস্পতির একটা এফেক্ট থাকবে। ওকে? আর এখানে যেটা 12th হাউসে তো বড়দের একটু কথা শুনবে, বড়দের বয়োজ্যেষ্ঠদের কথা একটু শুনে নিও। আর যেটা দেখতে পাচ্ছি, যদি কোনো পরীক্ষা বা কোনো রকমভাবে এক্সাম থাকে, তাহলে কিন্তু সেটাতে ভালোই উত্তীর্ণ হবে। ইয়েস, ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। বড়দের একটু কথা শুনে নিও। তারা লাস্ট মোমেন্ট যেগুলো বলবে সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ হবে। এবার দেখব উম শি কর্মক্ষেত্র। ওকে? দেখে নিই এবার কর্মক্ষেত্রে কেমন যেতে পারে। কর্মক্ষেত্র কেমন যাবে? মিথুন রাশি জানুয়ারি 2026। কর্মক্ষেত্রে যারা চাকরিরত, যারা চাকরিরত তাদের কেমন যেতে পারে? যারা চাকরিরত তাদের কেমন যেতে পারে দেখে নিই। মিথুন রাশি যারা চাকরিরত জানুয়ারি 2026 কেমন যাবে? আচ্ছা, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা চাকরিরত, চাকরিটা করতে একেবারেই ইচ্ছা করবে না। মনটা ভীষণভাবে একঘেয়ে কাজ আর ইরিটেট হয়ে যাবে। বাট আল্টিমেটলি তোমাকে কাজটা করতে হবে। চাকরি তার মানেই কিন্তু একটা কনস্ট্যান্ট এফোর্ট তোমাকে দিতে হবে। সেটা তোমার ইচ্ছে থাকুক না থাকুক। বোর হতে পারো, বাট কাজটা তোমায় করতে হবে, সেটা তুমি জানো। আর সেইখানে ইচ্ছে না থাকলেও এগোতে হবে। সেটা সরকারি হোক, বেসরকারি হোক। কেমন যাবে মানে পরিস্থিতি কেমন যাবে জানুয়ারি 2026 কর্মক্ষেত্রে? ফাইট ভীষণভাবে কিন্তু লড়তে হবে। এখানে যারা দেখতে পাচ্ছি ব্যালেন্স থাকবে। যদি কোনো রকম কিছু তোমার পাওনা থাকে, সেই পাওনা তুমি মাসের শেষের দিকে পেয়ে যাবে। একটু ফাইট করতে হবে। তোমার কিছু যদি পাওনা তোমাদের চাকরি ক্ষেত্রে থেকে থাকে, সেই চাকরির যা পাওনা সেটা কিন্তু পেয়ে যাবে। তার জন্যে লিগালি লড়তে হবে। একটু হলেও বাই দ্য রুলস, বাই দ্য ল তোমাকে এগিয়ে যেতে হবে। ওকে? যারা ব্যবসা করছে তাদের জন্য দেখে নিই কি হতে পারে।
যারা ব্যবসা করছে তাদের জন্য কি ঘটতে পারে? ব্যবসা কিন্তু প্রচুর খাটনি আছে, এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। এখানে খাটনিটা ১ম এ দিতে হবে। তারপরে সাহস করে তোমার কোনো যদি রিস্ক নেওয়া সেটা নিলে, সেই রিস্কটা নেওয়ার ২-৩ সপ্তাহের মধ্যে কিন্তু তুমি তার প্রফিট ইনকাম তুমি দেখতে পাবে। ইয়েস, নতুন সুযোগ বা নতুন কোনো ক্লায়েন্টস আসার সম্ভাবনা আছে। সেই ক্লায়েন্টকে কিন্তু মানানো বা সেই ক্লায়েন্টকে নেগোশিয়েট করা, বোঝানো কিন্তু একটু টাফ হবে। কিন্তু আই থিংক দেখে নিই একবার। হুম, 9 অফ সোর্ডস। ব্যবসা, মিথুন রাশি, জানুয়ারি ২০২৬। খাটনি আছে। 9 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্ডস। যা দেখতে পাচ্ছি, তোমার ব্যবসায় যেই নতুন ক্লায়েন্টস আসবে তাদেরকে বোঝানো, একটু লজিক্যালি বোঝাতে হবে। আদারওয়াইজ কিন্তু হাতছাড়া হতে পারে কাজের সুযোগটা। আই থিংক তুমি পারবে ডেফিনিটলি। জয়যুক্ত হবে, লজিক্যালি বোঝাবে। আর কিছু অফার হয়তো দিতে হতে পারে। একটা ছোটখাটো অফার দেবে, তাতেই লাস্টলি তারা কিন্তু মেনে নেবে। ওকে? এবার দেখে নিই আ মিথুন রাশির যারা ফ্রিল্যান্সে আছে। মিথুন রাশির যারা ফ্রিল্যান্সে আছে তাদের কেমন যাবে? ফ্রিল্যান্সে যারা আছে তারা কি করছে? ওয়াও! ফ্রিল্যান্সে যারা আছো নতুন কাজের ১ম দিকে মাসের ১ম দিকটা দিয়ে কিন্তু বেশ ভালো সুযোগ আসবে। সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। হুম? 5 অফ কাপস। ইমোশনাল পরিস্থিতির জন্যে কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস। বা কেউ হয়তো, আমি যা দেখতে পাচ্ছি এখানে, কেউ হয়তো তোমাদেরকে ১ সেকেন্ড। কেউ হয়তো তোমাদেরকে একটু প্ররোচনা দিতে পারে। বা এখানে ভুল ভাবনা চিন্তা বা ভুল কিছু আম যারা আরকি ফ্রিল্যান্সে কাজ করছো, তোমাদের কিন্তু একটু হলেও যেই ক্লায়েন্ট আসছে, তার মন জুগিয়ে চলতে হতে পারে। বা সে হয়তো কিছু মিথ্যে বা অ আচ্ছা আমাকে বলছে অনৈতিক, মানে যা তুমি প্রোভাইড করছো সার্ভিস, তার থেকেও কিন্তু বেশি কিছু প্রোভাইড হয়তো করতে হতে পারে। I clarify 7 of swords. হুম, যেটা বললাম। তুমি যা ওই দামে যা তুমি সার্ভিস দাও, যারা আরকি ফ্রিল্যান্স কাজ করছো, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে। ফর এক্সাম্পল ধরো, ছোট্ট করেই আমি বোঝাচ্ছি। আ কিভাবে বোঝাই? আমার জানি না কেন একটা বাজে একটা এক্সাম্পল আসছে, তবুও বলছি। ধরো কেউ একজন ফুচকা বিক্রি করছে। সে তো ফ্রিল্যান্স কাজ করছে। ফ্রিল্যান্সে ফুচকা সে বিক্রি করছে। ফুচকার একটা বড় স্টল আছে। সেখানে হয়তো তোমার কোনো ডিসকাউন্ট নেই। এখানে ২-৪ জন খেতে এলো, একটা গ্রুপ পুরো খেতে এলো। সেখানে একজন হইলো বলল, "দিদি ২ টো ফাও দিতে হবে" বা "দাদা ২ টো ফাও দিতে হবে।" তখন মনে হলো যে এতগুলো লোক খাচ্ছে। আমার যদি ২ টো ফাও দিতেই হয়, তাহলে দিই। তাহলে কি হবে? আমার এই যে পুরোটা, এতটা যে আমার ইনভেস্টমেন্ট বা এতটা যে আমার উম পাওনা, এই ধরো ১০-১২ জন মিলে খেতে এসছে। তো সেইখান থেকে যে হোল যে টাকাটা আমি পাবো, সেটা আমি ২ টো করে যদি ফাও দিই, তাতেও আমার আরো বেশি আমার পাওনা হবে। তো সেই জায়গায় তুমি হয়তো মেনে নিচ্ছ। খুবই বাজে এক্সাম্পলটা, আই নো, বাট বোঝানোর দিক কথা, তাই না? আশা করি বুঝাতে পারলাম। এবার দেখব ফ্রিল্যান্সে যার কাজের পর এরপরে দেখব আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি কেমন ছিল? কেমন ছিল না? আর্থিক পরিস্থিতি কেমন থাকবে? জানুয়ারি ২০২৬ মিথুন রাশির জন্য আর্থিক পরিস্থিতি কেমন থাকবে? আর্থিক পরিস্থিতি কেমন থাকবে জানুয়ারি ২০২৬? মিথুন রাশি আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। কিন্তু একটু ডিলে থাকবে। এটা লাভ লাইফের এনার্জি। পরেই লাভ লাইফ দেখব তো, মনের মধ্যে লাভ লাইফের এনার্জিটা ছিল যে এবারে লাভ লাইফ দেখব। তো ওটা এসছে। এনিওয়ে, এখানে যেটা দেখতে পাচ্ছি,
যে আর্থিক পরিস্থিতিতে একটু তোমাকে ওয়েট করতে হবে। ১ম সপ্তাহ হয়তো অতটা ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে না। পরবর্তী সপ্তাহে ইমপ্রুভমেন্ট থাকবে। আবার মাঝখানের পরের সপ্তাহটায় ইমপ্রুভমেন্ট থাকবে না। হুম? খুব জোর 2nd উইকটা তোমার ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পাবে আর্থিক পরিস্থিতি। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। এবার দেখব লাভ লাইফ। কেউ কি বলল যে দিদি ওই কার্ড দিয়েই তো এনার্জি দেখতে পারতে? দেখবো আমি। দাঁড়াও। বিকজ ওইখানে কার্ডস গুলো আসছিল, তাই না? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মিথুন রাশি জানুয়ারি 2026 কেমন যেতে পারে লাভ লাইফ? ওভারঅল কি পাই দেখিনি। ও ব্যাক স্ট্যাপ, হার্টব্রেক, পেইন, সেপারেশন, লস, ডিসেপশন, লাইস, স্টকিং, শকিং অ্যাটাক। আচ্ছা, এখানে কিন্তু লাভ লাইফে হঠাৎ করে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেটারই একটা এফেক্ট তুমি তোমার মাইগ্রেন বা কিছু একটা শকিং নিউজ দেখতে পাবে। হুম, ওকে, ওকে, দাঁড়াও, দাঁড়াও। এখানে যেটা দেখতে পাচ্ছি টুইন ফ্লেম, ইয়েন ইয়ান। কিছু যারা রিলেশনশিপে আছো, যাদের আর কি অন এন্ড অফ চলছে, তাদের কিন্তু রিলেশনশিপটার মধ্যে একটা চেঞ্জ আসবে আমি যা বুঝতে পারছি। আর কিছু যারা কার্মিক রিলেশনশিপে আছো, তাদের মধ্যে একটা আহ, আচ্ছা, আমি না একটা কার্ড বের করছি, দাঁড়াও। হুম, এখানেও যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ব্রেকআপ, যারা কার্মিক রিলেশনশিপে আছো তাদের জন্য একটা ব্রেকআপের পরিস্থিতি আসছে। ওকে? আর টুইন ফ্লেম রিলেশনশিপে যেটা আসছে না, সেটার মধ্যে টক্সিক রিলেশনশিপ বা কোনো কেউ আছে যে এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করতে পারে। বাট তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে ডেট বা তোমার সঙ্গে দেখা করার কথা ভাববে। লেট মি ফাইন্ড আউট। আমার এনার্জি তো সেটাই ধরা পড়ছে, বাট দেখে নিই একবার। এঞ্জেলস প্লিজ দেখাও ব্রেকআপ বা ব্যাক স্ট্যাবিং, এটা কি হচ্ছে? সিক্স অফ সোর্স, এমপ্রেস, স্টার কার্ড, এস অফ ওয়ান্স, ডেথ কার্ড, সিক্স অফ ওয়ান্স, ফোর অফ ওয়ান্স। আচ্ছা, এটা ফোর অফ ওয়ান্স যেহেতু এসছে, এটা কিন্তু টুইন ফ্লেম এনার্জির জন্য বলছে। টুইন ফ্লেম যারা আর কি তোমরা জানো যে কনফার্ম টুইন ফ্লেম তোমরা, তাহলে বলবো যে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করার জন্য আসবে। একটা পরিবর্তন আসবে, যেটা আমি বুঝতে পারছিলাম। একটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। মান তোমার মানসিকতার মধ্যে, তোমার পার্টনারের মানসিকতার মধ্যে একটা চেঞ্জ আসবে যে না, এই সম্পর্কটা একটা ইউনিক সম্পর্ক, আমি বুঝতে পারছি। এই সম্পর্ক আ অ অ কি বলবো? আ আমি এই সম্পর্ককে সরাতে পারব না, বা আ ওয়ার্ডটা আসছে না তো। কি বলে এটাকে? অস্বীকার করতে পারব না। দেখুন, এবার অস্বীকার করতে পারব না। আমাকে এখানে একটা স্টেপ নিতে হবে। এরকম একটা মানবিকতা বা মানসিকতা, নট মানবিকতা। প্লিজ লেট মি স্পিক প্রপারলি। মানসিকতা আমার ক্লায়েন্টের পার্টনার মানে এখানে যারা টুইন ফ্লেমস আছে তাদের পার্টনারদের মধ্যে থাকবে যে আমার ওই মানুষটার মানসিকতা চেঞ্জ হবে যে না, আমাকে কিন্তু একটা স্টেপ নিতেই হবে আমার পার্টনারের দিকে। ওকে? তোমার আকর্ষণ তাকে কিন্তু তোমার দিকে এগিয়ে নিয়ে আসতে বাধ্য করবে। এটা হচ্ছে টুইন ফ্লেম এনার্জি। ওকে? আর এবার দেখবো এখানে কার্মিক যেটা আছে না, সেটা একটু অন্যরকম। এখানে ব্যাক স্টেপ আর কার্মিকটাকে একটু দেখাও। এখানে কি আসছে? লাভার্স এর মিথুন রাশিটা তোমাদের এনেছে। প্রচন্ড ভালোবাসা ছিল। হ্যাঁ, তো এখানে ব্যাক স্টেপ আর কার্মিক রিলেশনশিপ, আ কারোর কথা বা কারোর প্ররোচনা, আমার মনে হচ্ছিল কারোর প্ররোচনায় কেউ কাউকে ভুল বুঝবে। ডেফিনিটলি টাওয়ার। কারোর প্ররোচনায় এটা এইখানে আসবে মাঝখানে। কারোর প্ররোচনায় কেউ কাউকে ভুল বুঝবে। আর সেই কারণে কিন্তু একটা স্ট্রেস, একটা ব্যাক স্ট্যাবিং, একটা ডিপ্রেশন তোমাদের মাঝখানে কাজ করবে। হুম। কারোর কথায় মন দিও না বা কারোর কথা মতন চলো না। এখানে কেউ যোগাযোগ বা কথাবার্তা বন্ধ করবে, কমিউনিকেশন ব্লক করবে। সেই কারণে কিন্তু নিজেই কষ্ট পাবে, প্লাস অপরজনকেও কষ্ট দেবে। মিথুন রাশি এখানে প্রচন্ড একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক
আচ্ছা, এখানে পরবর্তীকালে কিন্তু সে সুযোগ নেবে বা সে এগিয়ে এসে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে। কোনো ওয়াটার সাইন, বৃশ্চিক, মীন, কর্কট, ডেফিনিটলি বৃশ্চিক রাশি এখানে দেখতে পাচ্ছি। সে বা কর্কট রাশি হতে পারে বা মীন রাশি হতে পারে। ৩ টে রাশির মধ্যে কোনো একটা রাশি, এখানে জল তত্ত্ব খুব বেশি আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে ১ম দিকে সে অন্য কারো প্ররোচনায় তোমাকে ভুল বুঝে তোমাকে সে ব্লক করবে। পরবর্তীকালে কিন্তু সে আবার ফিরে এসে তোমার সঙ্গে কথাও বলবে। ক্ষমাও চাইবে। এখানে ক্ষমা চাওয়ার এনার্জিও আছে। ওকে? তো বেশিক্ষণ রাগ করে থেকো না। সে মানুষটা যখন ফিরে আসছে, উম দেখো মানিয়ে নিতে পারলে নিও। দেখে নিই গাইডেন্স কি, অ্যাডভাইস কি। ওকে? গাইডেন্স, অ্যাডভাইস কি হতে পারে মিথুন রাশির জন্যে? ওকে, দাঁড়াও। হো আমি পুরো ডেকটাই আমি উল্টো ধরেছি। গাইডেন্স যেটা এসছে, টাইম ফর হিলিং। ইমোশনাল পরিস্থিতি যদি থেকে থাকে, নিজের মনটাকে হিলিং দাও। হিলিং দাও মানে নিজের খেয়াল রাখো, নিজেকে মানিয়ে নাও যে ইটস ওকে, সবারই ভুল হতে পারে। ভুল স্বীকার করলে অবশ্যই আমি মেনে নেবো, সেটা মনের মধ্যে রেখো। নাথিং উইল কাম আউট অফ দিস সিচুয়েশন। এই যে পরিস্থিতিটা যেটা হয়ে রয়েছে লাভ লাইফে, যে তোমা তোমাকে ভুল বুঝে সে তোমাকে সরিয়ে দিল। এখান থেকে কিছু তো বেরোলো না। সেই আবার ফিরে আসতে হচ্ছে। তো সিচুয়েশনটা আবার রিনিউ হয়ে যাবে। বাট এখানে ইগোটা দেখিও না, তাহলেই হবে। হোল্ড ইওর ভিশন। তুমি কি চাও সেটা নিয়ে মাথায় রেখো। এন্ড অফ এ টাফ সাইকেল। এখানে আ এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। পরিস্থিতির শেষে কিন্তু ভালো একটা সিচুয়েশন আসবে, সেটাই বলছি। ইওর ড্রিম নিড প্র্যাকটিক্যাল প্ল্যান। ওকে, এটা না, এটাই আছে খালি। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি। নমস্কার, ভালো থেকো সবাই।